बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नसल्ली अला रसूलिल करीम। আজকের আলোচনা কোন ব্যক্তির উপরে কুরবানি দেওয়া জরুরি বা কম্পালসারি। বলা হয়েছে কুরবানির দিনে যে দিনগুলোতে আমরা কুরবানি দিই অর্থাৎ 1, 2, 3 কুরবানির বলা হয়েছে 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 বলা হচ্ছে এই কুরবানির দিনগুলোতে যদি কোনো মানুষের 52 ভরি চাঁদির যদি মালিক হয়ে যান তবে তার জন্য কুরবানি করা জরুরি বা কম্পালসারি। অর্থাৎ দিনার প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় সামান তার কাছে থাকে সেই ব্যক্তির জন্য কুরবানি দেয়া অবশ্যই কর্তব্য। তাহলে বোঝা গেল বর্তমান আমাদের যে সোনা চালের দাম বলা হয়েছে 52 ভরি চাঁদি মূল্য যদি আমরা দেখি আজকে আমাদের সে মূল্যটা 30 থেকে 35 হাজারের মধ্যে আমাদের সে মূল্যটা হবে। তাহলে বন্ধু আপনি বুঝতে পারলেন যে কোনো ব্যক্তির 30 থেকে 35 হাজার টাকা যদি তাকে ব্যাংক ব্যালেন্স থাকে, ব্যাংকে কিছু টাকা রয়েছে, কিছু সোনাদানা রয়েছে, ঘরে আপনার অনেক মাল আছে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া জরুরি বা কম্পালসারি। কুরবানি এমন একটা ইবাদত করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কুরবানি দেয় আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয় যে আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ধন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে টাকা দিয়েছেন, আমি সাহেবে নিসাব। যদি বলা হয়েছে কোনো ব্যক্তি এরকম ভাবে আল্লাহ তাআলা মাল ধন সম্পদ দিয়ে থাকেন তার উপরে কুরবানি দেওয়া জরুরি। এবং বলা হয়েছে সে ব্যক্তি যদি কুরবানি দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে খুশি করার জন্য কুরবানি দেবে এবং কুরবানির দিন যখন সে জানোয়ারকে জবাই করা হয়েছে প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়া পূর্বে আল্লাহ তার কুরবানিকে কবুল করে নেবে বলে সুবহানাল্লাহ। একটি পুরস্কার এটা হলো যে প্রথম ফোঁটা মাটিতে পড়া পূর্বে আল্লাহ তা কবুল করে নেন। 2 নম্বর বলা হয়েছে যে পুরস্কার গিফট করা বলা হয়েছে যদি কোনো মানুষ কুরবানি দেন মানে একটি জানোয়ারের যত গায়ে শরীরে চামড়াতে লোম থাকে ততটা সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তার একটু ভাবতে হবে যে একটা পশুর কত গায়ে লোম থাকে আমাদের কারো গণনা করা সম্ভব নয়, তার থেকে আল্লাহ পাক বিশেষ সওয়াব দান করেন তার আমলনামায়। তাই প্রিয় সুপ্রিয় বন্ধুরা যে আমাদেরকে প্রত্যেক মানুষকে আমাদের যারা আমাদের ধন সম্পদ আছে, যারা আমার সাহেবে নেশার মালিক আছে, যাদের কাছে আমরা কোরবানির দিনে বলা আছে 30 থেকে 35 হাজার টাকা আমাদের কাছে থাকবে, তা আমাদের সোনা হোক, চাঁদি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, সমস্ত আমাদের বাড়িতে ধান পাট সমস্ত কিছু মিলে যদি আমাদের বলা হয়েছে আমাদের এই 35 থেকে 30 হাজার টাকা হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেক মানুষকে কোরবানি দিতে হবে। আর যদি কোরবানি দিই তাহলে আমাদের কি হবে যে আমরা সওয়াব পাবো এবং আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ হবে। বলা হয়েছে কোরবানির দিনে বলা হয়েছে সব থেকে বেশি উত্তম ইবাদত ওটাই যিনি কোরবানি করেন। আল্লাহ তাআলা সেদিন রক্ত বহানোকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সেদিন বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন যে আমি তোমাদের রক্ত দেখিনি, আমি তোমাদের মাংস দেখিনি, আমি দেখি তোমাদের তাকওয়া তোমাদের নিয়তকে আমি দেখি। তাই সুপ্রিয় বন্ধুগণ যে প্রত্যেক মানুষ আমাদেরকে সচেতন হতে হবে যে আমাদের কোরবানি দিতে হবে। কোরবানি যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা দিই যে গিফটের কথা বলা হয়েছে, যে পুরস্কারের কথা বলা হয়েছে, যে লাভের কথা বলা হয়েছে সেটা আমরা কিন্তু পাবো। তো আমরা বুঝতে পারলেন যে কোরবানি কার উপরে ওয়াজিব, ওনার উপরে ওয়াজিব বা কম্পালসারি দিতে হবে। যেনার কাছে কোরবানির দিনে বলা হয়েছে 10, 11, 12 এই 3 দিনে যদি তেনার কাছে
টাকা থাকে, বলা হয়েছে 30 থেকে 35,000 টাকার জিনিসপত্র তার কাছে থাকে, সোনা চাঁদি ব্যাংক ব্যালেন্স মিলে তার ঘরে যাবতীয় জিনিস, যেমন ধরেন কারো ঘরে পাট আছে 10 কুইন্টাল, কারো ঘরে ধান আছে 50 কুইন্টাল, এরকম ভাবে সমস্ত মাল জড়ো করে যদি তার 30 থেকে 35,000 টাকা হয়ে যায়, তাহলে তিনি ইসলামের দৃষ্টিতে তিনি একটা মালদার বা সম্পদশালী ব্যক্তি, তিনাকে কোরবানি দেওয়া কম্পালসারি বা জরুরি, অপরিহার্য। এখন একটা মসলা হচ্ছে যে কোনো ব্যক্তি, এটা বিভিন্ন জায়গা থেকে আমাকে কোশ্চেন করা হয়েছে, যে কোনো ব্যক্তি বলা হয়েছে তিনি আকিকা দেননি, তো আকিকা না দিলে কি তার কোরবানি করা বৈধ হবে না হবে না? এটা আমাদের বিশেষ একটি মনে রাখতে হবে যে কোরবানি বলা হয়েছে যেটা কম্পালসারি। যদি আমার ধন সম্পদ থাকে, এতটা মালে নেশাব আমরা হয়ে যায়, শরীরের দৃষ্টিতে বলা হয়েছে, ইসলামের দৃষ্টিতে যদি আমি মালদার বা ধনী ব্যক্তি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কোরবানি দিতে হবে। কিন্তু আকিকা যে বলা হয়েছে সেটা হচ্ছে সুন্নত বলা হয়েছে। আকিকাটা কম্পালসারি জরুরি নয়, যদি আপনি পারেন তাহলে দেবেন। তার বোঝা গেল আকিকার সঙ্গে কোরবানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই বন্ধুগণ বুঝতে পারবেন যে আকিকা হচ্ছে একটা সুন্নত, যদি আপনি দেন তাহলে সেটা একটা সুন্নত আদায় হবে, এতেও বড় সওয়াব পাবেন। কিন্তু কোরবানি যদি আছে, যদি আপনি সাহেবে নেশাব হন, আপনি ইসলামের দৃষ্টিতে শরীরের দৃষ্টিতে আপনি যদি মালদার হন, তাহলে আপনাকে কিন্তু কোরবানি দিতেই হবে। তাহলে কোরবানি একটা আলাদা, সেটা কম্পালসারি বা ফরজ, আর এটা হচ্ছে আকিকা হচ্ছে সুন্নত। তাহলে আপনি আকিকা দেন বা না দেন, আপনি যদি আকিকা পারলেন তাহলে খুব ভালো, আর না পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু বলা হয়েছে কোরবানি যদি আপনি মালিকের নেশা হয়ে যান, আপনাকে কোরবানি দিতেই হবে, না দিলে আপনার কাফিরা গুনাহ হবে বলা হয়েছে। তাহলে আকিকা একটা আলাদা দিক, কোরবানি একটা আলাদা দিক। 2 নম্বর মসলা হচ্ছে যে কোনো ব্যক্তি একটা বড় জানোয়ার, বড় পশু, অর্থাৎ গরু হোক, মহিষ হোক কিংবা উট হোক, একটি ব্যক্তি বলে 3 জন ব্যক্তি একটি গরুতে ভাগ নিয়েছে, অংশ নিয়েছেন। 3 জন ব্যক্তি বলা হয়েছে কুরবানি নিয়ত করেছেন, আর 4 জন ব্যক্তি আকিকার নিয়ত করেছেন। একটি পশুতে যদি ধরুন এক্সাম্পল স্বরূপ 6 জন ব্যক্তি কোরবানির নিয়ত করেছেন, আর একজন ব্যক্তি বলা হয়েছে তিনি আকিকা করার নিয়ত করেছেন, তাহলে সেই পশুর কোরবানি করা হবে কি হবে না? এটা মনে রাখবেন, আকিকা যেটা করা হয় সেটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়। কোরবানি যেটা করা হয় সেটাও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়। তাহলে একটা জানোয়ারে যদি, একটা পশুতে যদি বড় জানোয়ারে যদি শরীক হয় 7 জন ব্যক্তি, কিছু ব্যক্তি আকিকা নিয়ত করলেন, কিছু ব্যক্তি কোরবানি করার নিয়ত করলেন, তাহলে সেই জানোয়ার কোরবানি হয়ে যাবে বা আকিকাও হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে দুটি মসলা পেলাম যে কোরবানি আর আকিকা দুটি আলাদা জিনিস, কিন্তু একই নিয়তে আপনার একটা পশুতে কেউ আকিকা নিয়ত করেন, কেউ কোরবানি নিয়ত করেন, সেই আকিকা এবং কোরবানি হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় জানোয়ারের 7 জন ব্যক্তি অংশ নিতে পারবেন। তাহলে যে কোরবানি যে ফজিলত আমরা শুনলাম, যে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়া করবে, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেন। 2 নম্বরে বলা হয়েছে যে পশু কোরবানি করবেন সেই পশুর বলা হয়েছে যত গায়ে লোম থাকবে সে লোম পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা হয়। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা কোরবানি করব, ইনশাআল্লাহ আকিকা করব, এবং যে কোনো মাসলা জানার জন্য, বিশদভাবে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের চ্যানেলকে নিউ আলাম মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দিনের খাতিরে সাদকা জারিয়া হিসাবে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলকে, এই আমার ভিডিওটাকে বন্ধুদের শেয়ার করবেন, আপনিও সওয়াব পাবেন, আপনি এই সাদকা জারিয়ার হকদার হবেন। দিনের খাতিরে আমাদের কোনো অসুবিধা নেই, দিনের খাতিরে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আলোচনা এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।